আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আবার বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে আছে। তার মানে এই চ্যাপ্টারটি, এই ক্লাসটি তোমাদের বিবিএ অনার্স ফোর্থ ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ার উভয় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা দুটি ক্লাসে বিভিন্ন ম্যাথ আলোচনা করেছিলাম, বিভিন্ন টপিক আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে। আজকে 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব ইকোনমিক ট্রানজ্যাকশন সাইজ বা ইকোনমিক লট সাইজ নিয়ে। এই ইকোনমিক লট সাইজ বলতে বোঝানো হয় বা ট্রানজ্যাকশন সাইজ মানে বোঝানো হয় আমাদের যে বাৎসরিক নগদ টাকার প্রয়োজন, সেই নগদ টাকাটা কি পরিমাণ টাকা একসাথে লেনদেন করলে আমরা সবচেয়ে কম খরচে লেনদেন করতে পারবো, সেটাই মূলত ইকোনমিক ট্রানজ্যাকশন সাইজ। অনেকটা আমরা যে কস্ট অ্যাকাউন্টিং বা ওয়ার্কিং ক্যাপিটালের যে ইনভেন্টরি ম্যানেজমেন্টে আমরা যে ইউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতাম, তো সিমিলার কনসেপ্ট। অর্ডার কোয়ান্টিটি ছিল পণ্যের কি পরিমাণ পণ্য একসাথে ক্রয় করলে সবচেয়ে কম খরচে আমরা পণ্যগুলো কিনতে পারি। এখানে ইকোনমিক ট্রানজ্যাকশন সাইজ বলতে বোঝানো হয়েছে যে আমাদের বছরে যে পরিমাণ অ্যামাউন্ট দরকার, নগদ টাকা দরকার, সেই টাকাগুলো কি পরিমাণ টাকা একসাথে ট্রানজ্যাকশন করলে আমাদের সবচেয়ে খরচ কম হবে। এটাই মূলত এই ক্লাসের আলোচ্য বিষয়। তো চলো আমরা দেখে আসি আমাদের আজকে যে ম্যাথগুলো আমরা সমাধান করব সেই ম্যাথগুলো দেখে আসি। আমরা যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথে বলা আছে লরেন্স কোম্পানি লিমিটেড নিডস 40 লাখ ইন ক্যাশ টু মিট ইটস ট্রানজ্যাকশন ডিমান্ড ডিউরিং দ্য 90 days ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। লরেন্স কোম্পানি লিমিটেডের 40 লক্ষ টাকা নগদ টাকা দরকার টু মিট ইটস ট্রানজ্যাকশন ডিমান্ড, তার লেনদেনের চাহিদা মেটানোর জন্য, ডিউরিং 90 days ক্যাশ প্ল্যানিং পিরিয়ড, 90 দিনের জন্য। ইট নিডস মার্কেটেবল সিকিউরিটিজ অফ এন ইকুয়াল ভ্যালু, তার দরকার হচ্ছে এই ক্যাশ ট্রানজ্যাকশনটা মিট আপ করার জন্য তার সমমূল্যের মার্কেটেবল সিকিউরিটিজ। দ্য নমিনাল ইল্ড অন দিস মার্কেটেবল সিকিউরিটিজ ইজ 12%। এইসব মার্কেটেবল সিকিউরিটিজের সুদের হার হচ্ছে 12%। দ্য কস্ট অফ কনভার্সন পার ট্রানজ্যাকশন 1000। আমাদের একবার মার্কেটেবল সিকিউরিটিজগুলো ক্যাশ কনভার্সন করতে গেলে প্রতি ট্রানজ্যাকশনে 1000 টাকা করে ব্যয় হয়। ইউজিং দ্য বাউমল মডেল, হোয়াট ইজ দ্য অপটিমাল কনভার্সন অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ। আমাদের বলছে এই যে মার্কেটেবল সিকিউরিটিসগুলোর অপটিমাল কনভার্সন অ্যামাউন্ট কত, অর্থাৎ এই যে 40 লক্ষ টাকা 90 দিনের জন্য আমাদের দরকার, এটা কি পরিমাণ মার্কেটেবল সিকিউরিটিস একসাথে আমরা কনভার্সন করলে নগদ টাকায় তাহলে আমাদের খরচ সবচেয়ে কম হবে। অর্থাৎ 40 লাখ টাকা কি আমি একসাথে মার্কেটেবল সিকিউরিটিসকে নগদ টাকায় রূপান্তর করব, নাকি আমি আরও কম কম টাকা বারবারে রূপান্তর করব, সেটাই মূলত আমাদের এইখানে জানতে চাইছে। তো অপটিমাল কনভার্সন অ্যামাউন্টটা যদি আমাদের বের করতে হয়, এটার জন্য আমাদের একটা সূত্র আছে। উই নো সি ইকুয়াল টু, এই সি মানে হচ্ছে অপটিমাম কনভার্সন অ্যামাউন্ট বা ওর অপটিমাম ট্রানজ্যাকশন সাইজ বলতে পারি আমরা, বা ইকোনমিক ট্রানজ্যাকশন সাইজটা। এটার সূত্র হচ্ছে √2t ইন্টু বি ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে আমাদের অপটিমাম কনভার্সন অ্যামাউন্টের সূত্র বের করার সূত্র। অনেকটা আমাদের ইউকিউ সূত্র। ইউকিউতে আমরা কি লিখি 2AO ডিভাইডেড বাই সি, সেম সিমিলার। এখানে টি মানে বছরে কত ক্যাশ অ্যামাউন্ট দরকার, বি মানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ব্যয়, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেটটা। তো এখানে আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা এখানে জানি ইয়ার দিয়ে টোটাল অ্যামাউন্ট ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে টি 40 লক্ষ টাকা। এখানে আমাদের দেওয়া আছে টোটাল 40 লক্ষ টাকা লাগবে আমাদের। ট্রানজ্যাকশন কস্ট বি হচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে 1000 টাকা, এখানে বলা ছিল প্রতি ট্রানজ্যাকশনে 1000 টাকা। আর আই মানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টটা। তো আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা হচ্ছে কত, 12%। তো আমাদের তো অঙ্কটা অ্যানুয়াল না, আমাদের অঙ্কটা হচ্ছে কত দিনের, 90 days, 90 দিনের। এই জন্য আমরা এই 12%কে 360 দিয়ে ভাগ 90 দিয়ে গুণ করেছি, যাতে আমরা 90 দিনের ইন্টারেস্ট রেটটা জানতে পারি। তো 90 দিনের ইন্টারেস্ট রেট হচ্ছে 3%। তাহলে এখানে আমরা টি বি আই এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা এখানে প্রয়োগ করব। আমাদের চাইছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স মানে সি। এবার আমরা এখানে মানগুলো প্রয়োগ করি। 2 গুণ 40 লাখ ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.03, কারণ এই যে 3%কে আমরা কি লিখবো, 0.03 দশমিকে ভাগ করে লিখবো। এবার আমি যদি এখানে উপরের অংশটুকুকে গুণ করি, 2 আর 40 লাখ ইন্টু 1000 যদি গুণ করে দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাই 800 কোটি টাকা। এখানে আসবে 800 কোটি টাকা। এবার 800 কোটি টাকাকে যখন আমরা 0.03 দিয়ে ভাগ দিব, তখন আমরা পাই এই অ্যামাউন্টটা।
এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যখন ক্যালকুলেশনে যে 800 কোটি টাকাকে 0.03 দিয়ে ভাগ দিবা, তখন কিন্তু তোমাদের এইভাবে আসবে না, তখন তোমাদের ক্যালকুলেটর দেখাবে কিন্তু এইভাবে। দেখো এখানে কি লিখছে, 2.66666, এভাবে অসংখ্য 6 পরে 7 দিয়ে এখানে পাওয়ার দিচ্ছে দেখো 11। তোমাদের ক্যালকুলেটরে এইভাবে দেখাবে। তোমরা যখন 800 কোটি টাকাকে 0.03 দিয়ে ভাগ দিবা, তখন তোমাদেরকে এই রেজাল্টটা ক্যালকুলেটরে দেখাবে। এখন কথা হচ্ছে, এটা তোমরা কিভাবে লিখবা? যখন এইভাবে ক্যালকুলেটরের রেজাল্ট দেখাবে, তখন আমরা কিভাবে লিখবো? তো এই ধরনের রেজাল্ট যদি আসে, তাহলে লেখার নিয়ম হচ্ছে, এখানে এই যে দশমিকটা বাদ হয়ে যাবে, দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে তোমরা এখানে 11 ঘর লিখবা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দশমিকটা তুলে দিব, দশমিকটা তুলে দিয়ে এখান থেকে 11টা ডিজিট লিখে দিব। তার মানে এখানে দেখো 666 এভাবে লিখে, আমাদের যেহেতু এটা অসংখ্য একটা সিরিজ, তাই এখানে আমরা 11টা 6 লিখে দিলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, লাস্টটা আমরা 7 বানাই দিব, কারণ এরপর আরো অনেকগুলো 6 আছে। এরপর আমরা যখন এটাকে রুট করে দিব এই মানটাকে, তখন আমরা পেয়ে যাব এখানে আমাদের যে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, সেটা হচ্ছে 5,16,397 টাকা বা 98 টাকা, আমরা রাউন্ড করে দিতে পারি। এভাবে আমরা মূলত অপটিমাম ক্যাশ ব্যালেন্সটা বের করব। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য একটা সমস্যার ব্যাপার, তো আশা করি এই সমস্যাটা তোমাদের আর থাকবে না। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব। এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো। এখন আমরা যে ম্যাথটা দেখবো, সেই ম্যাথটা কি বলা আছে দেখো। দ্য এবিসি লিমিটেড রিকোয়ার 30 লাখ ইন ক্যাশ। এবিসি লিমিটেডের 30 লক্ষ টাকা নগদ টাকা দরকার টু মিট ইটস ট্রানজাকশন নিড ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ, পরের 3 মাসে ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। ইট হোল্ডস মার্কেটেবল সিকিউরিটিজ অফ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, একই নিয়ম। দ্য অ্যানুয়াল yield অফ দিস মার্কেটেবল সিকিউরিটিজ 20%, বছরের সুদের হার হচ্ছে 20%। দ্য কনভার্সন অফ দিস সিকিউরিটিজ ইন্টু ক্যাশ এন্টাইলস টু ফিক্স কস্ট 3000 পার ট্রানজাকশন, প্রতি ট্রানজাকশনের খরচ হচ্ছে 3000 টাকা। ইউজিং বাউমল মডেল কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ কনভার্টেড ইন্টু ক্যাশ পার অর্ডার, প্রতিবারে কত টাকা ক্যাশ কনভার্সন করবে সেটা বাউমল মডেল ফলো করে আমাদেরকে কত টাকা সেটা জানতে চাইছে। Assuming the ABC Limited can sell its marketable securities if any of 5 lot size, সে বলতে ধরে নাও যে তুমি এবিসি লিমিটেড তার মার্কেটেবল সিকিউরিটিসগুলো এই লট সাইজগুলোতে সেল করতে পারে 1.5 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে, 6 লাখ টাকা, 7.5 লাখ টাকা, 15 লাখ টাকা করে। প্রিপেয়ার এ টেবল ইন্ডিকেট দ্য ইকোনমিক লট সাইজ ইন নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আমরা এবার একটা টেবলের মাধ্যমে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে ইকোনমিক লট সাইজটা বের করতে হবে। তার মানে এই অঙ্কটাও আমাদের আগের অঙ্কটার মতো, কিন্তু এই অঙ্কে আমাদের দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে সমীকরণের সাহায্যে, ইকুয়েশনের সাহায্যে, আরেকটা হচ্ছে বাউমল মডেল অনুযায়ী, আর আরেকবার হচ্ছে আমাদের কি টেবলের সাহায্যে বা টেবুলার মেথড। তো আমরা প্রথমে করবো টেবুলার বাউমল মডেল অনুযায়ী, তারপর করবো আমরা টেবুলার মেথডে। তো চলো প্রথমে আমরা বাউমল মডেলটা করে ফেলি। তো বাউমল মডেলের সূত্রটা কি, সি ইকুয়াল টু √2 ইন্টু টি ইন্টু বি ডিভাইডেড বাই আই। তোমরা এগুলো জানো যে আমাদের টি মানে হচ্ছে 30 লক্ষ টাকা বছরে দরকার, আর 90 দিনে দরকার 30 লক্ষ টাকা, সেটা আমরা দিব অ্যানুয়াল ডিমান্ড। এরপর ট্রানজাকশন কস্ট হচ্ছে 3000 টাকা প্রতি ট্রানজাকশনে, আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল 30 লাখ টাকা এখানে বলা ছিল। আর আমাদের ইন্টারেস্ট রেট ছিল অ্যানুয়ালি ছিল 20%। তো যেহেতু আমাদের এখানে 3 মাসের অঙ্ক, 3 মান্থস, তো 3 মাসের অঙ্ক এই জন্য 90 দিনে কত আসবে, 20% যদি বছরে হয় 90 দিনে হয় 5%। এবার আমরা সি এর মানটা এখানে বের করব। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই, 2 ইন্টু 30 লাখ ইন্টু 3000 ডিভাইডেড বাই 0.05। এবার আমি প্রথমে কি করব, এই 2 গুণ 30 লাখ গুণ 3000 গুণ করব। তাহলে গুণ করলে আমার এই যে এই রেজাল্টটা আসে। এখন এই রেজাল্টটা তোমরা যখন ক্যালকুলেটর গুণ করতে যাবা, তখন কিন্তু এই রেজাল্টটা আসবে না। তখন তোমাদের রেজাল্ট আসবে কিভাবে, তখন রেজাল্ট আসবে দেখো 1.8 পাওয়ার 10, 1.8 পাওয়ার 10। এখন এটা কিভাবে লিখবা তোমরা মনে রাখবা, 1.8 পাওয়ার 10। তা আমরা তো একটু আগে বলেছিলাম পয়েন্টটা তুলে দিয়ে এরপরে যে কটা ডিজিট আছে 10টা ডিজিট বসাই দিতে হবে। তো এখন যদি আমি এখানে 1.8 এই পয়েন্টটা তুলে দিই, তাহলে কি থাকে, 1.8, দুইটা ডিজিট থাকে। তো এরপরে তার কোনো ডিজিট নাই। তার মানে এখন দেখো 1 এর পরে 8 চলে, পয়েন্টের পরে কি ছিল 8, তার মানে একটা কমে গেল, আর কত থাকে 9টা। 9টার জন্য আমরা কোনো ডিজিট পাচ্ছি না, এই 9টা শূন্য দিয়ে দিবে এখানে, কারণ দশমিকের পরে আমাদের যে কটা ডিজিট থাকে সবগুলো পাওয়ার, যতটা পাওয়ার অতটা বসবে। তার মানে দশমিকের পরে আমাদের এখানে ডিজিট আছে একটা, তার মানে আর 9টা ডিজিট আমরা পাচ্ছি না। তো ওই 9টা ডিজিটের জায়গায় আমরা কত বসাবো, শূন্য বসাই দিব। তার মানে দেখো এখানে এই অ্যামাউন্টটা চলে আসবে। এবার এটাকে যখন আমরা ভাগ করব আবার,
এই যে 1,800 কোটি টাকা, এটাকে যখন আমরা ভাগ করবো আবার 0.05 দিয়ে, তখন কিন্তু রেজাল্ট আসে আবার এটা। এখন এটা কিভাবে আসবে দেখো, এটা যখন তোমরা ক্যালকুলেট করবা ভাগ করে, তখন রেজাল্ট আসবে এইভাবে, তোমাদের 3.6 পাওয়ার 11, 3.6 পাওয়ার 11। তাহলে আমরা দশমিকটা যদি তুলে দিই, তাহলে এখানে কয়টা ডিজিট আছে? একটা। কিন্তু আমাদের পাওয়ার আছে কয়টা? 11টা। তো 11টার মধ্যে তো আমরা থ্রির পরে পাইলাম ডিজিটের, দশমিকের পরে ডিজিট পেলাম করে একটা, কিন্তু আমাদের টোটাল পাওয়ার আছে কয়টা? 11টা। তাহলে আরো 10টা বাকি আছে, ওই 10টা আমরা শূন্য বসাই দিব। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10। তার মানে তোমরা কিভাবে লিখবা? এরকম যখন 3.6 আসবে, তো 3 তো থাকবেই, এবার দশমিকের পরে তোমার ডিজিট আছে একটা, তাহলে বাকি যত পাওয়ার আছে বাকিগুলো সব শূন্য বসাই দিবা। তাহলে তোমাদের মানগুলো বের করে লিখতে সুবিধা হবে। তা আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এখানে রুট করে দিলে পেয়ে যাই 6 লক্ষ টাকা। তার মানে আমাদের যদি 6 লক্ষ টাকা করে আমরা লেনদেন করি, তাহলে আমরা সবচেয়ে কম খরচে লেনদেন করতে পারবো। এবার এই জিনিসটা আমরা আবার টেবুলার মেথডে দেখাবো। তাহলে টেবুলার মেথডের জন্য আমরা এবার প্রথমে একটা ছক কেটে নিই। ছকটার মধ্যে ঘরগুলো লিখবা কি কি? অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, নাম্বার অফ লট সাইজ, নাম্বার অফ লট, এখানে লট সাইজ, অ্যাভারেজ লট সাইজ, অপরচুনিটি কস্ট যেটা সুদের হার 5%, কনভার্সন কস্ট যেটা 3,000 টাকা প্রতি কনভার্সনে, টোটাল কস্ট, এগুলো আমরা বের করব। এবার অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কত? 30 লক্ষ টাকা। এবার লট সাইজটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে 1.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। আমরা এখানে লট সাইজগুলো বসাই, যে লট সাইজগুলো দেওয়া আছে এগুলো আমরা বসাই দিলাম। এবার কয়টা লট? এখন দেখো, আমাদের যদি বছরে 30 লক্ষ টাকা দরকার হয়, আমরা যদি 1.5 লক্ষ টাকা করে লেনদেন করি, তাহলে কয়টা লট, কয়বার লেনদেন করতে হবে? 20 বার লেনদেন করতে হবে। এটা হচ্ছে নাম্বার অফ লট। 3 লাখ করে লেনদেন করলে 10 বার, 6 লাখ করে লেনদেন করলে 5 বার, 7.5 লাখ করে লেনদেন করলে 4 বার, 15 লাখ করে লেনদেন করলে আমাদের 2 বার লেনদেন করতে হবে। এবার এখানে যে আমাদের লট সাইজ আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এভারেজ লট সাইজ চলে আসবে। তাহলে এভারেজ লট সাইজ হচ্ছে, এখানে দেখো 1.5 লাখের অর্ধেক, এখানে 3 লাখের অর্ধেক, মানে এখানে প্রত্যেকটা লট সাইজকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এই লট সাইজগুলোকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এভারেজ লট সাইজ আসবে। এবার এই এভারেজ লট সাইজের উপর অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্টটা ধরতে হবে 5%, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে নিয়েছিলাম 90 দিনে 5%। এবার 75,000-এর সাথে যদি আমরা 5% করি, তাহলে আমরা এটা পেয়ে যাব। 1.5 লাখের উপর 5%, 7,500, 3 লাখের উপর 5%, 15,000, 3,75,000 টাকার উপর 5%, 18,750, 7,50,000-এর উপর 5% করলে 37,500। তাহলে কি পেলাম? অপরচুনিটি কস্ট। এবার প্রত্যেকটা ট্রানজ্যাকশন করতে আমাদের ব্যয় হচ্ছে 3,000 টাকা। তাহলে আমরা ট্রানজ্যাকশন করতেছি কয়টা? এই যে ট্রানজ্যাকশনগুলো, এগুলোর সাথে আমরা এবার 3,000 করে গুণ করব। 3,000 গুণ 20, তাহলে আসবে কত? 60,000 টাকা। 3,000 গুণ 10, 30,000, 3,000 গুণ 5, 15,000, 3,000 গুণ 4, 12,000, 3,000 গুণ 2, 6,000। এবার এই অপরচুনিটি কস্ট এবং কনভার্সন কস্ট, এই দুটো যদি যোগ করে দিই, তাহলে আমাদের টোটাল কস্টটা পেয়ে যাব। এই দুটা ঘর আমরা যোগ করলে টোটাল কস্টটা পেয়ে যাব। অর্থাৎ এই যে অপরচুনিটি কস্ট, এই অপরচুনিটি কস্টের সাথে টোটাল কস্ট, কনভার্সন কস্টটা যোগ করলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। এখন আমরা এখানে দেখব যে আমাদের টোটাল কস্টটা কোথায় কম হয়েছে। আমাদের টোটাল কস্ট কম হয়েছে কত? 30,000 টাকা। এই যে লেনদেনগুলো করলাম, এখানে টোটাল কস্ট কম কোথায়? 30,000 টাকা। 30,000 টাকায় লট সাইজ কত? লট সাইজ হচ্ছে 6 লক্ষ টাকা। তার মানে আমাদের 30,000 টাকা হচ্ছে সবচেয়ে কম খরচ, আর এই কম খরচটা হয় কততে? 6 লক্ষ টাকা লট সাইজে। তাহলে এবার আমরা বলতে পারি যে আমাদের ইকোনমিক লট সাইজ হচ্ছে 6 লক্ষ টাকা। এখানে আমরা লিখে দিব, দ্য ইকোনমিক লট সাইজ ইজ টাকা 6 লাখ বিকজ টোটাল কস্ট ইজ লোয়ার এট দিস লেভেল। এই লেভেলে টোটাল কস্টটা সবচেয়ে কম, তাই এটাই হচ্ছে আমাদের ইকোনমিক লট সাইজ। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।